দুটি পর্দা দ্বারা আবৃত যে সকল গোলাকার, ডিম্বাকার, সুতোর মতো অঙ্গাণু ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে থাকে তাদেরকে মাইটোকন্ড্রিয়া বলে। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তি কারখানা বলা হয় কারণ তারা কোষীয় শ্বসনের মাধ্যমে খাদ্য থেকে শক্তি আহরণে সহায়তা করে। অবস্থাঙ্ক লোহিত রক্তকণিকা এবং শিভনুবাতিত সকল প্রকার শক্তি উৎপাদন কোষের প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হিসেবে মাইটোকন্ড্রিয়া থাকে। বৃদ্ধি বিভাজনের মাধ্যমে এদের সংখ্যা বৃদ্ধি পায়। মাইটোকন্ড্রিয়াতে তার ব্যাকটেরিয়া পূর্বপুরুষের মতো ডিএনএ রক্ষণাবেক্ষণের যন্ত্রপাতি থাকে না, যার ফলে এতে খুব দ্রুত মিউটেশন ঘটে। একটা মাইটোকন্ড্রিয়াতে একই জিনোমের কয়েকশ কপি থাকে, আবার একটি কোষে কয়েকশ মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। প্রতি মুহূর্তেই এই মিউটেশনের ফলে মাইটোকন্ড্রিয়ার ডিএনএর বৈচিত্র্য পরিবর্তিত হচ্ছে। কাজ ১. সবাত শ্বসনের তৃতীয় পর্যায় ক্রেবস চক্র ও চতুর্থ পর্যায় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের বিক্রিয়াসমূহ মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। এর মাধ্যমে এডেনোসাইন ট্রাইফসফেট অনুসংশ্লেষ করে যা সকল শক্তির উৎস বলে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর বলে। ২. ইহা লেসিথিন এবং ফসফাটাইডাইলিথানলামিন নামক দুটি ফ্যাট সংশ্লেষে সহায়তা করে। ইহা ফ্যাটি অ্যাসিড বিপাক নিয়ন্ত্রণ করে। ৩. ইহা জীবদেহে জৈবদ্যুতি বায়োলুমিনেসেন্স ঘটায়, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া জোনাকির দেহে লুসিফেরন নামক প্রোটিনকে লুসিফেরেজ নামক উৎসেচক দ্বারা জারিত করে ফসফরাসের বিযোজন ঘটায় যা আলোক সৃষ্টি করে। এখানে হিমোগ্লোবিন এবং মাজোগ্লোবিনের হিম অংশ সংশ্লেষিত হয়। ৪. কিছু পরিমাণ রেনে ও ডেনে উৎপন্ন করতে পারে। ৫. প্রযোজনে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে কাজে সহায়তা করে। ৬. প্রাণীদেহে শুক্রাণু ও ডিম্বাণু গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ৭. কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা। ৮. মাইটোকন্ড্রিয়া স্মৃতিশক্তিকে প্রভাবিত করে। ৯. মাইটোকন্ড্রিয়া আমাদের কোষের জন্য শক্তি তৈরির সাথে সাথে এক ধরনের আয়নিত অণুর সৃষ্টি করে যাকে ফ্রি রেডিকেল বলে। তারা স্টেম সেলের পরিণত হওয়া এবং ভাইরাসের আক্রমণে নিরাপত্তা প্রতিক্রিয়া তৈরিতেও কাজ করে। রক্তকণিকা ও হরমোন উৎপাদনে সহায়তা করা। বিভিন্ন ধরনের পদার্থ যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম এর সক্রিয় পরিবহনে সক্ষম।